আজকে আপনাদের সামনে অসম্ভব সুন্দর একটি লেজ নিয়ে হাজির হয়েছি। এই লেজটি আমি কিছুটা তৈরি করে রেখেছি। এই লেজটি দেখুন অপরূপ সুন্দর, খুব সুন্দর এই লেজটি। আপনারা আপনাদের ওড়নায় বা জামার কিনারায় এটি লাগিয়ে নিতে পারবেন। আমি এখন আপনাদেরকে এই লেজটি কীভাবে তৈরি করতে হয় তা দেখিয়ে দিব। আমি আগেই এই ওড়নার কিনারায় লক সেলাইটা দিয়ে রেখেছি। দেখুন কুশি কাঁটা দিয়ে লক সেলাইটা আমি দিয়ে রেখেছি। এবার আমি এইখানে প্রথমে আমি 6টি চেন গেঁথে নেব। 2 3 4 5 6। এতে আমি 6টি চেন গেঁথে নিয়েছি। তারপরে আমি আরও 3টি চেন গেঁথে নেব। 1 2 3। এই 3টি চেন গেঁথে নিয়ে আমি যে 6 নাম্বার চেনটা গেঁথে নিয়েছিলাম সেই চেনের মাঝখান দিয়ে আমি একটি লং গেঁথে নেব। এই যে এইখানে একটি লং গেঁথে নেব। ওই একই জায়গাতে আমি আরও একটি লং গেঁথে নেব। এইখানে আমি যে 3টি চেন গেঁথে নিয়েছিলাম সেই 3টি চেন সমান আমি একটি লং, এই 3টি চেন সমান একটি লং এবং আরও 2টি যে লং গেঁথে নিয়েছি, মোট আমার এখানে 3টি লং তৈরি হয়েছে। এবার আমি এইখানে এই লংয়ের মাথায় আরও 3টি চেন গেঁথে নেব। নিয়ে আমি প্রথমে যে এই ফাঁকা জায়গাটার মাঝখান দিয়ে যে লংটা গেঁথেছি ওই একই ঘরের মধ্য দিয়ে আমি আবারও 3টি লং গেঁথে নেব। এই 3টে চেন গেঁথে নেওয়ার পরে আমি এই ঘরটার মধ্যে এখানে এই চেন 3টেকে এভাবে লক করে দেব। তারপরে আমি আবারও এখানে 3টি চেন গেঁথে নেব। একই জায়গায় আমি আরও 2টি লং গেঁথে নেব। আমার এই 2টি লং এবং 3টি চেন, মোট আমার 3টি লং হয়ে যাচ্ছে। এই যে আবারও আমি, এই যে আমার হয়েছে, আবারও আমি এখানে 3টি চেন গেঁথে নেব এবং এই জায়গাটায় এখানে আমি এটাকে আবারও এভাবে লক করে দেব। এই যে এভাবে আমি আবারও এখানে একইভাবে এখানে 3টি চেন গেঁথে নেব। নিয়ে এইখানে একই ঘরের মধ্য দিয়ে আবারও আরও 2টি লং গেঁথে নেব। 3টি চেন এবং 2টি লং সহ মোট 3টি লং আমরা এইভাবে ধরে নেব। এই যে দেখুন, এবার আমি আবারও 3টি চেন গেঁথে নেব। নিয়ে এই জায়গাটাতে আমি এটাকে দেখুন এইভাবে লক করে দেব। এই যে আমার হয়ে গিয়েছে। এখানে দেখুন 3টি পাপড়ি, আমার এখানে 3টি পাপড়ির মতো হয়ে গিয়েছে। এই যে দেখুন 3টি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এই যে ফুলটা অনেক সুন্দর। আপনি এভাবে 4টি পাপড়িও তৈরি করে নিতে পারেন। আমি এখানে 3টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে আবারও 6টি চেন গেঁথে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন গেঁথে নিয়ে আমার যে লক সেলাইটা রয়েছে এই লক সেলাইয়ের এখানে আমি 6টি চেন বাদ দিয়ে 5টি চেন বাদ দিয়ে 6 নাম্বার ঘরের মধ্যে আমি এটাকে লক করে দেব। 1 2 3 4 5। এই যে এই 6 নাম্বার ঘরে আমি এটাকে লক করে দেব। এই যে আমার একটি ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এইখান থেকে আমি আবারও 6টি চেন গেঁথে নেব। আগের মতো করে আবারও আমি 6টি চেন গেঁথে নিয়ে পরে আরও এক্সট্রা 3টি চেন গেঁথে নেব। এই 3টি চেন সমান আমি একটি লং ধরে নিব এবং 6 নাম্বার চেনের মাঝখান দিয়ে এইভাবে লং গেঁথে নেব। আমি একটি দেখিয়ে দিয়েছি, আমি আপনাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ফুলটা তৈরি করতে সহজ হয়। যে 3টি লং হয়ে গিয়েছে আমার, আমি আবার এখানে 3টি চেন গেঁথে নেব। এভাবে 3টি চেন গেঁথে নিয়ে এই ঘরটার মাঝখানে আমি এটাকে এভাবে লক করে দেব। দিয়ে এখানে আবারও 3টি চেন গেঁথে নেব। দিয়ে আমি এখানে
আরও পরপর 2টি লং গেঁথে নেব। এভাবে 2টি লং গেঁথে নিয়েছি। এখানে আবারও 3টি চেন গেঁথে নিচ্ছি, নিয়ে এখানে আবারও এটিকে লক করে দিচ্ছি। আমি এই যে পিছনটা আছে এর অপোজিটের এই পাশটা দিয়ে আমি এভাবে পার করে নিয়ে এখানে আবারও আমি 3টি চেন গেঁথে নেব, নিয়ে একই জায়গায় আরও 2টি লং গেঁথে নেব। ঠিক আগেরটার মতো করে আমি আবারও এই ফুলটাও তৈরি করে নেব। ওই যে আমার 3টি লং হয়ে গেছে, আমি আবারও 3টি চেন গেঁথে নেব, নিয়ে এইখানে এভাবে স্লিপ স্টিচ দিয়ে লক করে নেব। আমার এই ফুলটাও দেখুন, আমার এই ফুলটাও তৈরি হয়ে গিয়েছে। এই যে এই ফুলটাও আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আবারও 6টি চেন গেঁথে নেব। 6টি চেন গেঁথে নিয়েছি। এবার 5টি ঘর বাদ দিয়ে 6 নম্বর ঘরে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে এভাবে লক করে নেব। এই যে একইভাবে আপনারা পরপর এইভাবে ফুলগুলো তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন আমার হয়ে গিয়েছে। এবার আপনারা মাঝখান দিয়ে সুতা দিয়ে এই পুঁথিগুলোকে এভাবে বসিয়ে নিতে পারেন। এভাবে ফুলের মাঝখান দিয়ে পুঁথিগুলোকে বসিয়ে নেবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে পুঁথি বসিয়ে নিলে আপনার লেসটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের ওড়নায় বা শাড়ি কিনারাতে এভাবে লেস তৈরি করে নেবেন। আর আমার এই লেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ।